প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ইস্তাম্বুল থেকে 400 কিলোমিটার দূরে চানাক্কালে ডিস্ট্রিক্টের চানাক্কালে ডেনিস মিউজিয়ামে আমরা এখন প্রবেশ করব। এটা উসমানী ঐতিহ্য এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে এই জাদুঘরের বা মিউজিয়ামের যে অফিস, তার নিচে কিন্তু একটি নলকূপ দেখা যাচ্ছে এবং এটা উসমানী ভাষায় এখন লেখা রয়েছে। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। আচ্ছা, ঠিক আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম, ইনশাআল্লাহ ঘোরা শুরু করবো। তো মূলত এই মিউজিয়ামটি এখানে যে গ্যালিপলি যুদ্ধ হয়েছিল, যেখানে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সব ঐক্যবদ্ধ একটি জোট করে ইস্তাম্বুল বা তুরস্ক আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু উসমানী সৈন্যদের কাছে তারা হেরে গিয়েছিল। আর উসমানী সৈন্যরা যে কামান, মিসাইল বা যে ড্রোন বা যেটাই ওই সময় তৎকালীন যে অস্ত্র ছিল যেটা ব্যবহার করছে, সেই অস্ত্রগুলো এখানে রাখা আছে। আমরা ভালো করে জানি যে সেই 1915 সালের যে যুদ্ধটি, এই যুদ্ধে মারা গিয়েছিল ওই জোট যে যারা আসছিল পশ্চিমা জোট, তাদের জোটের প্রায় 3 লক্ষ সৈন্য মারা গেছে, আর ওসমানীদের প্রায় 2.5 লক্ষ সৈন্য শহীদ হয়েছে। এটা একটা ব্যাপক গুরুত্বপূর্ণ এবং একটি আশ্চর্যজনক যুদ্ধ ছিল। তো আলহামদুলিল্লাহ এখানে মুসলমানদের বিজয় ছিল। আমরা ঘুরে ঘুরে দেখবো। এখানে তাদের একটা ক্রুজ এখানে রাখা আছে, ওই সময় ব্যবহৃত ক্রুজটি। সত্যিকারে আসলে এই তুর্কি জাতি এবং উসমানীরা তাদের যে শক্তি এবং তাদের যে ঐতিহ্য আসলে উল্লেখযোগ্য। কামানগুলো দেখেন, উসমানী সাম্রাজ্য বা উসমানী সেনারা যে কতটা শক্তিশালী ছিল এবং কেমন ধরনের তারা মুজাহিদ ছিলেন, এটা আমরা এই স্থানটি ভ্রমণের পরেই আমরা উপলব্ধি করতে পারছি। কারণ 3 লক্ষ সৈন্য তাদের হত্যা করা, এটা চারটিখানি বিষয় নয়। আবার 2.5 লক্ষ মুসলিম সেনা শহীদ হওয়ার এই বিষয়টিও চারটিখানি বিষয় নয়। এটা একটা বড় ধরনের ধাক্কা ছিল। তারা যদি এই যুদ্ধে বিজয়ী হতো তাহলে আজকে তুরস্ক তাদের হাতেই থাকতো। সাবমেরিন UB-46 জার্মানের তৈরি। তার তখন যে তারা সাবমেরিন নিয়ে আসছিল, সেটাও তারা ডুবে দিয়েছে। আমরা এই চিত্র দেখেই অনুভব করতে পারি যে মুসলমানদের কি ধরনের শক্তি ছিল তখন। আল্লাহ তাআলা মুসলিমদের এই শক্তি আবার ফিরিয়ে আনুক। আমরা আরো সামনে যাই, দেখি। এই ধরনের অস্ত্র সেই সময় এটা আসলে উল্লেখযোগ্য, আসলে একটু ব্যতিক্রম ছিল তখন। এবং এগুলো কিন্তু অনেকগুলো তাদেরই আনা, যে দেশগুলো বলছি নিয়ে আসছে, জার্মান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স এবং ইংল্যান্ড। কি বিশাল নম্বর! এটা টপ আরব সি, টপ আরব ফ্রান্সের 1916 চামন। ফ্রান্সিরা যে নিয়ে আসছিল যে তাদের অস্ত্র, সেই সময় অস্ত্রের একটা ধরন হয় যে আসলে কবে থেকে ইউরোপ এই ডেভেলপমেন্ট শুরু হয়েছে তাদের। এগুলো ক্ষেপণাস্ত্র, তৎকালীন ক্ষেপণাস্ত্র। আর কামান তো আছেই। ট্রেন লাইনও ছিল বোধহয়, লাইনের পার্টি দেখা যায়। এগুলোতে করে কামান নিয়ে যেত। এইগুলো হলো ওই গোলা, কামানের যে গোলাগুলো ছিল সেইগুলো। এটা বন্ধ রাখা হয়েছে, জানি না কেন। তবে এগুলো মনে হচ্ছে পাথরের তৈরি, নির্মিত। এটা মারলে যায় সেই জাহাজে পড়তো, ভেঙে চুরে যেত।